আসসালামু আলাইকুম। তুফানের রোমান্টিক গানটা ছেড়ে দিয়েছে ইউটিউবে, ফেসে যাই শিরোনামে। আসলে ফেসে যাওয়ার মতো একটি রোমান্টিক গান। হাবিব ওয়াহিদের কণ্ঠে এই গানটার ভেতরে একটা আলাদা প্রেম প্রেম ভাব আছে, কিন্তু একটা রোমান্টিক ভাব আছে। মানে এটা তো রোমান্টিক রোমান্টিক সং, তাই না? তো রোমান্টিক ভাব থাকবে, এটাই স্বাভাবিক। তো পুরো গানের যে কোরিওগ্রাফি হয়েছে, মানে শাকিব খানকে যেখানে 25 বছরের যুবকে রূপান্তরিত করা হয়েছে যেই গেট আপে, সেই গেট আপটা আসলে এই গানে, আহ, এই গানটা জুড়েই সেই গেট আপ। শাকিব খানের 25 বছর লুক, মানে বলা হয়ে থাকে যে শাকিব খানের যে গেট আপে আসছে, এই গেট আপে শাকিব খানকে প্রায় তার বয়স কমে গেছে 10 বছর, 10 থেকে 15 বছরের মতো। তো এক্স্যাক্টলি 25 বছর বললে অনেকে হয়তো অন্যভাবে নিবেন, কিন্তু তার লুকটা কিন্তু অনেকটাই 25, 26, 27 এরকম একটা জায়গায় গেট আপ, কস্টিউম, ক্যামেরা, এই মেকআপ, লাইট সবকিছু মিলিয়ে তাকে কিন্তু ওই জায়গায় নিয়ে এসেছে। আরো একটা বিষয়, এই গানের ভিতরে যতগুলো দৃশ্যায়ন হয়েছে সব জায়গায় কিন্তু চেষ্টা করা হয়েছে সেই সময়টাকে ধারণ করার জন্য, সেই 80s 90s এর সময়টাকে ধারণ করার জন্য। এবং সেই সময়টা ধারণ করতে গিয়ে এই গানের প্রত্যেকটা জানালা, দরজা, পর্দা, ওয়াল, সুইচবোর্ড, আলমারি, খাট, বালিশ, টেবিল, লাইট সবকিছু একেবারে ওই সময়ের ধাঁচে সেট ডিজাইনটা করা হয়েছে। কিন্তু একটা জায়গায় একটু বিষয়টা এরকম হয়ে গেছে যে যখন রাজ্জাকের রংবাজ সিনেমার পোস্টার দেয়ালে সেটা আছে, রজনীকান্তের ছবি সেটে আছে, বা অন্যান্য সিনেমার ছবি বা পোস্টার সেটে আছে, ওই ছবিগুলো কিন্তু প্রিন্ট করা হয়েছে এবং এই সময়কে ধারণ করে, যে এই সময়ে প্রিন্ট করার মতো একটা ছবি। কিছু সাদা কালো আছে, কিছু রঙিন আছে। জাফর ইকবালের ছবি দেখা গেছে, সালমান শাহর ছবি দেখা গেছে দেয়ালে। তারপর শাকিব খান যে ডাম্বেল গুলা তুলতেছে, বা কিছু কিছু জায়গায়, মানে এগুলো আসলে খুবই মামুলি, ওটা না ধরানোরই মতো। মানে সময়টাকে এত সুন্দরভাবে গানের ভেতরে তারা রেখে দিছে, ক্যাপচার করছে। এটা কিন্তু ক্যামেরাম্যান, সেট ডিজাইনার, কস্টিউম ডিজাইনার সবাই প্রশংসার দাবি রাখে। একটা ছোট্ট ব্যাগ ঝুলানো আছে শাকিব খানের ড্রেসিং টেবিলের সামনে, সেই ব্যাগটা পর্যন্ত ওই সময়টাকে ধারণ করে আছে। নাবিলাকেও এখানে খুব সুন্দর মানিয়েছে শাকিব খানের সঙ্গে। একটা জিনিস আমি খেয়াল করেছি, যে পুরো গানে শাকিব খান নাবিলাকে 2বার চুমুও খেয়েছে। তো যেটা বোধহয় মিমি চক্রবর্তীর কপালেও জোটে নাই পুরো ছবিতে। তো গানটার লাইন আছে না, কিছু গান যে গান শেষ হয়ে যায় কিন্তু গানের রেশ রয়ে যায়, ঠিক সেরকম একটা গান হাবিব ওয়াহিদের ফেসে যাই। দুষ্টু কোকিল বা উড়াধুরা গানগুলা আসলে একটু পার্টি সং, একটু ধুম ধারাক্কা সং, কিন্তু একটু ফিল নিয়ে, একটু রোমান্টিক ওয়েদারে, একটু প্রিয়জনকে নিয়ে যখন এই গানটা শুনবেন ফেসে যাই, তখন আসলে আপনার মন জুড়িয়ে যাবে। এরকম একটা গান। চলেন গানের ক্রেডিট লাইনে একটু যাই। ক্রেডিট লাইনে তারা গানের যাদের নাম লিখেছে, লিরিসিস্ট তন্ময় পারভেজ, টিউন আরাফাত মহসিন, সিঙ্গার হাবিব ওয়াহিদ, প্রোগ্রামিং অ্যারেঞ্জড অ্যান্ড কম্পোজড আরাফাত মহসিন, মিক্স মাস্টার আরাফাত কীর্তি, রেকর্ডিং স্টুডিও 58 প্রোডাকশন। তো ওভারঅল গানের মিউজিক, গানের কোরিওগ্রাফি, কম্পোজিশন, সর্বোপরি গানের যে চিত্রগ্রাহক তাহসিন, তার প্রশংসা না করলে নয়। পুরো গান জুড়ে মুগ্ধতা ছড়িয়ে আছে। লাইট, কালার এবং গানের সিঙ্ক্রোনাইজেশন, গানের লিপসিং, গানের সঙ্গে যে মোমেন্টস গুলা ক্রিয়েট করা হয়েছে শাকিব খানের সঙ্গে নাবিলার, সেই মোমেন্টস গুলা
কোনো কিছুতেই রায়হান রাফি একদমই ছাড় দেয় নাই। সো সবকিছু মিলিয়ে গানটা আমার কাছে দুর্দান্ত লেগেছে, অসাধারণ একটা গান, মনে রাখার মতো একটা গান, বারবার শোনার মতো একটা গান। দর্শক, আপনাদের কাছে গানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।